শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার আশ্রম ভবার মহাশক্তির আশ্রয় সুখচর বার্ষিক মহাপূজা ফাল্গুনের শেষ শনিবার ভবা পাগলার নির্দিষ্ট দিবস এই আশ্রমের জন্যে উদয়স্ত হরিনাম যজ্ঞ এবং সন্ধ্যায় মায়ের পূজা। এই উপলক্ষে গত শনিবার থেকে 1 মার্চ থেকে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। 1 মার্চ ফাল্গুনের শেষ শনিবারের আগের শনিবার মাকে বিষ্ণুরূপ ধারণ করা হয়। যারা এসছেন দেখেছেন 7 দিন মায়ের বিষ্ণুরূপ থাকে। সেদিন গ্রহ দেবতার পূজা হয় এবং গুণীজন সম্বর্ধনা প্রতিদিনই থাকে এবং বিশিষ্ট গুণী শিল্পীদের দিয়েই ভবার সাধনা সঙ্গীত ভজন কীর্তন বাউল লীলা কীর্তন পরিবেশিত হয়ে চলেছে। এটা চলবে সোমবার পর্যন্ত। 10 দিনব্যাপী এই আশ্রমের এই অনুষ্ঠান। প্রতিদিনই প্রসাদের ব্যবস্থা থাকে, আজও আছে। যাদের তাড়াতাড়ি থাকবে আমাদের গাড়ি রাস্তায় গাড়ি দেওয়া আছে, সেখানে স্বেচ্ছাসেবকগণ প্রসাদের ব্যবস্থা রেখেছে। বসে প্রসাদ নিতে গেলে একটু দেরি হবে, তবে সবাই প্রসাদ পাবেন। ফাল্গুনের শেষ শনিবারের এই আশ্রমের বার্ষিক মহাপূজার যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান 1 মার্চ থেকে শুরু হয়েছে। 1 মার্চ প্রদীপ প্রজ্বলন উদ্বোধন মহকুমা শাসক এসডিও এবং কয়েকজন প্রফেসর ক্যালকাটা ইউনিভার্সিটির প্রিন্সিপাল এখানে উপস্থিত ছিলেন। তাদের সম্মান প্রতিদিনই কিছু করে আমরা দিই, গুণীজন সম্বর্ধনা। তারপরে ভবার ভজন সঙ্গীত এসব পরিবেশিত হয়ে চলেছে। গতকালও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভজন কীর্তনের পণ্ডিত শ্যামসুন্দর গোস্বামী ভজন কীর্তন করেছেন। তার আগের দিন ভার্গব লাহিড়ী। প্রতিদিনই কেউ না কেউ এখানে, তারপরে দোহার মৃগনবী চট্টোপাধ্যায় তাদের দল, এরমভাবে প্রতিদিনই একটা প্রোগ্রাম এনে দিত ওখান থেকে আমাদের এই অনুষ্ঠান হয়ে চলেছে। রবিবার 2রা মার্চ আমাদের নগর পরিক্রমা থাকে এবং সারা বাংলার অঙ্কন প্রতিযোগিতার একটা আর্টের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত প্রত্যেকেরই একটা বসে আঁকা প্রতিযোগিতার কম্পিটিশন হয়। প্রায় 5 শতাধিক স্টুডেন্ট সেখানে উপস্থিত হয়। তো সেদিনও একটা মহাসমারোহের একটা অনুষ্ঠান সকাল থেকে, এদিকে নগর পরিক্রমা, তার মধ্যে এই আঁকা প্রতিযোগিতার কম্পিটিশান এবং বিকেলে অনুষ্ঠান থাকে। সেই ধারাবাহিকতাটা প্রতিদিনই চলছে। আজকে উদয়স্ত এই নাম চলল, কিছুক্ষণ আগে আমাদের সমাপন হয়েছে। এখন আমাদের সন্ধ্যা আরতির টাইম 7টা, যদিও একটু বিলম্ব হচ্ছে। বিলম্ব হওয়ার নানা রকম কারণও আছে। আপনারা যখন তখন আশ্রমে আসেন উৎসব অনুষ্ঠানের মধ্যে, এসেই সাক্ষাতে পরে ভালো আছেন কেমন আছেন আশ্রমের সমস্ত খোঁজ খবর নিতে যান। এইগুলো এই সময় অমূলক। আপনারা অন্য সময় আশ্রমের সাথে যোগাযোগ রাখবেন এবং এখানে নির্দিষ্ট টাইম এখানে দেওয়া আছে, যোগাযোগ করে আমরা আসবেন। এবং গোটা বছরের অনুষ্ঠান সূচি আজকের দিনে আমরা বার করে দিই। বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত, আগামী বৈশাখ থেকে চৈত্র পর্যন্ত যে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠান সূচি আমরা আগেই 1 বছর আগে পাঠিয়ে দিই। তাছাড়া আমাদের আশ্রমের ইউটিউব আছে, ফেসবুক আছে, ভবান মহাশক্তি আশ্রমের হোয়াটসঅ্যাপ আছে। এই গ্রুপে যোগাযোগ থাকলে আপনারা সব কিছুই জানতে পারবেন। এখনকার দিনে ইন্টারনেটের যুগ, বাড়িতে বসেই সব পাওয়া যায়। যাই হোক, এই অনুষ্ঠান আমাদের চলছে। আজকেও রাত্রে বাউল গান আছে মোহিত সম্প্রদায়ের। আগামী দিন সকালে 8টা থেকে যজ্ঞ আরম্ভ হবে 10টা পর্যন্ত। তারপরে 10টার পরে সাধু সম্মেলন। 50টি প্রতিষ্ঠিত আশ্রমের সন্ন্যাসীরা উপস্থিত থাকবেন। 10টা থেকে 12:30 1টা পর্যন্ত তাদের প্রবচনের পরে একটাই তাদের সাধু ভান্ডারা দেওয়া হয় এবং তারপরে ভক্ত সেবা হয়। তারপরে আবার বিকেলে অনুষ্ঠান থাকবে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কত্থক কলা কেন্দ্রের কলকাতার রাজীব ঘোষ নৃত্য পরিবেশন করবেন। বিদুষী আলপনা রায়, অজয় চক্রবর্তী যে শ্রুতিনন্দন আছে কলকাতায়, তার
পুরাধায় যিনি কাজ করে চলেছেন, সেই বিদুষী মহিলা, তাকে আমরা পাই প্রতি বছরই আলপনা রায়, তিনিও উপস্থিত থাকবেন, ভবার গান এবং ভজন কীর্তন পরিবেশিত করবেন। তারপরে বাউল গানের আসর থাকবে। সোমবারেও আমাদের সকালে বাস্তু পূজা থাকে এবং বিকেলে আমাদের ভবার সাধনা সঙ্গীত, বাউল গানের আসর থাকে। প্রতিদিনই গুণীজন সম্বোধনা হয়। এই কিছুক্ষণ আগেই আমাদের সোদপুরের সোমনাথ দে এবং সম্রাট এবং আমাদের অনিকেত গিরি অ্যাডভোকেট তিনি এসেছিলেন। তাদের উপস্থিতি প্রতিদিনই আমাদের কেউ না কেউ আসে। প্রথম দিন যেমন আমাদের মধ্যে এসডিও সাহেব, গতকাল চেয়ারম্যান এসেছিলেন খড়দার, তার দুদিন আগে সুভাষ চক্রবর্তী পানিহাটির ভাইস চেয়ারম্যান, এবং সেন্ট জেভিয়ার্সের একান্ত কর্মযোগী জ্যোতিপ্রসাদ, তিনি আমাদের সাথে যুক্ত, তিনিও আসেন। এবং ইন্দ্রাণী মুখার্জি, শক্তিপদ মুখার্জি, ক্যালকাটা ইউনিভার্সিটি ইকোনমিক্সের প্রফেসর, এবং আমাদের ডক্টর সেঠ, আমাদের এখানকার সেঠ বাড়ি ভবাপালার শিষ্য ছিলেন জগৎ ব্রহ্ম সেঠ, তার ছেলেরা অকুণ্ঠ সহযোগিতা পৃষ্ঠপোষকতায় তারা এগিয়ে আসে। তা আমরা তাদের মধ্যে পেয়েছি। আজকে একটা আলাদা মাত্রা হঠাৎ পাওয়া গেল, সেটা হচ্ছে ভবাপালার জ্যেষ্ঠ পুত্র সনদ চৌধুরী, তার একমাত্র কন্যা শেওরাফুলি থাকে, রূপা সাহা, সে এসে হাজির হলো হঠাৎ। খুব আনন্দ পেলাম, ছোটোবেলা থেকেই তাদের দেখেছি। তা আমরা ঘট ভরে যখন আসছে তখন সে এখানে উপস্থিত। সবাই অনেকেই এখানে উপস্থিত আছেন। প্রত্যেকের কথা বলতে গেলে অনেক সময় চলে যাবে, সময় তো কারো জন্য হয় না। আমাদের কদমতলা, নাটাগড় কদমতলা, সোদপুর নাটাগড় কদমতলা নিবাসী শ্যামাপদ সাহার বাড়ির যারা আছেন আমাদের মধ্যে, প্রীতম বিশেষ করে প্রতিবারই যোগাযোগ লাগে, তার নববধূকে নিয়ে এসেছে, সস্ত্রীকে এখানে উপস্থিত হয়েছে, তাদের আমরা পেয়েছি। তার মধ্যে মহামায়া এসছে নাকি, মহামায়া এসেছে, ওই তো এসছে। এরাও খুব ঘনিষ্ঠ, কিন্তু ঘনিষ্ঠ হলে আমি সেরকমভাবে আপ্যায়ন করতে পারি না। মানে তার কারণ হচ্ছে আমি হয়তো একটা কাজে যাচ্ছি রানিং, সেই সময় হাত দিলে বা দাঁড়ালে কথা বললে সময়টা চলে যায়। প্লেন ধরতে গেলে, এরোপ্লেন ধরতে গেলে সেখানে পৌঁছাতে গেলে 1-2 ঘন্টা আগে পৌঁছাতে হয়, তাই না? কিন্তু আমরা যাই, যখন যেখানেই যাব সে যেন ওকে ইম্পর্টেন্ট দিয়ে কথা বলে বা এগিয়ে আসুক, এটা অসুবিধা হয়। তাই নানা রকম এইরকম পদ্ধতিটা আমাদের মেনটেন করা উচিত সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে গেলে, কারণ সময় বড় দ্রুত গতিতে এগিয়ে চলছে। প্রতিটা মানুষের মানে জন্ম থেকে মৃত্যুর থেকে প্রতি পলে প্রতি ক্ষণে চলে যাচ্ছে। তা সেইটা আমরা যদি ভালোভাবে ব্যবহার জীবন করতে পারি, তাহলে আমরা মনুষ্য থেকে দেবত্ব থেকে মনুষ্যে পরিণত হতে পারি এবং মনুষ্য থেকে দেবত্বে উন্নত হতে পারি। এইটা আমাদের জীবনের লক্ষ্য, যেটা যে আত্মারাং মক্ষার্থং জগৎ হিতায় আছো। আমরা সবাই অমৃতের পুত্র, অমৃতস্য পুত্রা, কিন্তু তার সেইগুলো আমরা ভুলে যাই। এই মহামায়ার জগতে যোগমায়াকে আমরা ভুলে যাই। যাই হোক, তারই সব খেলা, তিনি যাকে যেমন করবেন তাই হবে। তা আমি ওই প্রীতমের কথা মনে পড়ে এই কারণেই, ও দেখেছি প্রতিবার পূজার মধ্যে একবার করে হাজির হয়। তা আমাদের সুকুমার বিশ্বাসের ভাই খুব অসুস্থ, সেই জন্য যোগাযোগ করতে পারিনি। তা এর মধ্যে হরিপদ মিত্র তরুণ পল্লী, তাকে বললাম যে একটু যোগাযোগ করতে পারেন, বলে হ্যাঁ দিয়ে যাও। তা তিনিও এসেছিলেন, তাকেও আমরা সম্বর্ধনা জানিয়েছি। ওখানে কাজল সেনগুপ্ত এসেছিলেন, সেনগুপ্ত বাড়ির। প্রত্যেকেই সম্মান প্রদর্শন করা উচিত, কিন্তু আমাদের বাচনিকভাবেই সবাইকে আমরা সম্বোধন করছি। সবাই ভবার শিষ্য, সবাই ভবার ভক্ত, সবাইকেই আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোবাসছি, আন্তরিকভাবে টেনে নিতে চাইছি। তোমরা আসবে। এই সুকচরের মধ্যেই উত্তরাখণ্ডে আমাদের এই ভবার মহাশক্তি আশ্রয়, দক্ষিণ দিকে আমাদের বারবন্দির ঘাটে ভবাপাগলা যে বাড়িতে উঠা বসা করতেন, থাকতেন, ডাক্তার বিমল ব্যানার্জি, পরিবার ব্যানার্জি, মহেন্দ্রবাবু ঠাকুর, সেটাও আমরা 4 বছর ধরে করছি। রহরাতেও আমাদের রিসরাতেও একটা শাখা হয়েছে। ভবার মহাশক্তি আশ্রয় যখন তৈরি হয়, নদিয়া তেহট্টাতেও একটা শাখা আছে। আবার এইদিকে সোদপুরে মোড়াগাছা কল্যাণী হাই রোডের উপরেও ভবার একটা ভোকেশনাল ট্রেনিং সেন্টার মানে উদ্বোধন করতে চলেছি আমরা। যাই হোক, একের পর এক তার কাজ তিনি করেই নিচ্ছেন। তা আপনাদের সহযোগিতা, ভবার আশীর্বাদে যাতে আমরা পরিপূর্ণতা লাভ করতে পারি এবং আপনারাও আনন্দ পাবেন। যে কারণ জগতের কল্যাণের জন্য মানুষের জীবন, সেখানে যদি আমরা সহযোগিতা করতে পারি, তাহলে ঈশ্বরের কাছে সেই পূজা আমাদের কাছে পৌঁছাবে। শুধু ফুল বেলপাতা, চোখের জল, বিষয় আশয়ের কথা বলে
তার কাছে পৌঁছানো যায় না, তার কর্মের মধ্যে দিয়ে তাকে করতে হবে। ভবার কাছে পৌঁছাতে গেলে ভবার আদর্শ, ভবার প্রতিষ্ঠিত আশ্রম যেগুলো আছে সেখানে যিনি সবসময় সঞ্জীবিত, তা সেখানেই আমরা যদি যোগাযোগ করতে পারি, তার আদর্শ যদি আমরা গ্রহণ করি ব্যবহারিক জীবনে, শুধু কথার কথা নয়, ইতিহাসের পাতায় নয়, সাহিত্যের খাতায় নয়, আমরা যদি তার ব্যবহারিক জীবনে আমাদের জীবনে পালন করতে পারি, তাহলে আমরা তার আশীর্বাদ পাবো এবং আমাদের সুনির্দিষ্ট পথে এগিয়ে মনুষ্য জীবনে সার্থকতা লাভ করব। বেশি কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। ভবার তো গানই সব। ভবার এমন পৃথিবীতে এমন অনেক মহাপুরুষ এসছেন, কিন্তু ভব পাগলা একজন বিরল সাধক, বীর সাধক। কামিনী কাঞ্চন মায়ের পায়ে দিয়ে তিনি পূজা সেরেছেন, তা তিনি বীর সাধক হয়েও এই অনেক মহাপুরুষের কথা তার ভক্ত শিষ্যরা লিখে লিপিবদ্ধ করে গেছেন তাদের বাণী। রামকৃষ্ণদের বাণী লিখেছেন শ্রীম, কিন্তু ভব পাগলা তার বাণী নিজেই লিখে গেছেন, তাতে এদিক ওদিক করার কোনো উপায় নেই। তার বাণীর মধ্যেই তিনি আছেন সদা জাগ্রত। তার রচনার মধ্যে আমরা পাই, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না। আমরা সবই জানি, কিন্তু আমরা ব্যবহারিক জীবনে সেটা পালন করতে পারি না। তার উপরে যদি আমরা স্যারেন্ডার করি, তিনি আমাদের মধ্যে দিয়ে সার্ভেন্ট হয়ে কাজ করবেন। ডিউটি করলে বিউটি বাড়ে, বিউটি বাড়লেই মা বেটি গডেস কালী আমাদের কৃপা করেন। তাই আমরা সবার মধ্যেই তাকে দর্শন করছি, সবার মধ্যেই তারা এই যে সবাই এসেছেন, এটাই আমাদের কাছে বড় একটা পাওয়া এবং আনন্দ এবং ভবার আশীর্বাদ। তা আপনাদের আমরা এই সময় না দিতে পারলেও, আমাদের তো সকাল হয় 1:30 থেকে 2 পর্যন্ত সকালবেলায়, আর রাত্রি 11টায় আমাদের বিশ্রামের সময় হয়। আশ্রমে যারা আছে প্রত্যেকেরই কাজকর্মের এইরকমভাবে ব্যস্ত থাকে। আমাদের মধ্যে আমাদের ত্রিপন্না এসছে, নতুন বিবাহিত, তার বাড়িতেও আমরা অনুষ্ঠান করি প্রতি বছর। তার বাড়িতে 2-3টে অনুষ্ঠান হয়। MBA পাস করেছে। যাই হোক, আর আমি বেশি কথা বলবো না। তোমরা যে যেখানে আছো সেখানেই থেকো, এবং প্রসাদের ব্যবস্থা সবারই জন্যই আছে। বসে নিতে গেলে একটু দেরি হবে, আর তা না হলে তাড়াতাড়ি করলে আমাদের যাদের ছেলেরা আছে সোমনাথ, সুকুমার, বিশ্বনাথ, তারা গাড়িতে ব্যবস্থা থাকবে, সেখান থেকে প্রসাদ নিয়ে তোমরা গন্তব্যস্থলে যেতে পারো। আমাদের মধ্যে প্রীতম, তুমি উপরে আসো, যেহেতু তুমি প্রতিবারই আসো, তুমি ওখানেই থাকবে, কোনো অসুবিধা। ঠিক আছে। আমাদের ব্রহ্মচারীবৃন্দ আমার সাথেই আছে, তাদের সাথে। আর আজ এবারে আর একজনকে আমরা পেয়েছি, আমাদের শঙ্খ বাবা শঙ্করানন্দ। তিনি শঙ্খে খুব আমাদের সাধু সন্ন্যাসী যে সব জায়গায় যায়, তিনি শঙ্খ বাজান, আমার ভালো লেগেছিল। আগামী দিন আমাদের সাধু সম্মেলন ভান্ডারা আছে, তার জন্য তাকে আমন্ত্রণ আজকে থেকেই করেছি। জয় বাবা। বাবা পাগলা কি, আপন আপন গুরু মহারাজ কি, ফাল্গুনের শেষ শনিবার কি, জয় বাবা। আমরা আমাদের মধ্যে অরুণ ঢাকি বরাবরই বাজায়, তার জন্য তাকেও আমরা সন্ধ্যা আরতির সময় ডেকেছি। যদিও সব ঢাকি বাজবে, তার মধ্যে অরুণও আমাদের সাথে বাজাবে। আমাদের সংক্ষিপ্ত ভবার পূজা খুব সংক্ষিপ্ত, তার আরতি প্রধান পূজা। তার পূজা কেউ দেখতে পায় না, সবসময় দরজান্দ করে পূজা হয়, ভোগ নিবেদন হয়, শুধু প্রকাশ হয় আরতিটা। তার সেই আরতির মধ্য দিয়ে আমরা তার অঞ্জলি দেব তার চরণে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বাক্য পুষ্পাঞ্জলি পরম গুরু ভবা পাগলার চরণে, আমাদের ভবদারা মায়ের চরণে, আমাদের রাধারমণের চরণে এবং গৌরীশঙ্কর শিবের চরণ দিয়ে ভক্তদের অঞ্জলি দিতে আমি ব্যস্ত। তাই আপনারা আমাকে ক্ষমা করবেন। সবাইকে সময় দিতে না পারলেও আমরা সময় সুযোগ মতো আসবেন, আমরা অবশ্যই কথা বলবো এবং আপনাদের সাথে থাকবো। সামনে বছরের প্রোগ্রামের জন্যে আমাদের বৈশাখ থেকে চৈত্রে যে প্রোগ্রাম অনুষ্ঠান সূচি বেরিয়ে গেছে, আপনারা সবাই দয়া করে নেবেন। জয় ভবা। শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলা কি, আপন আপন গুরু মহারাজ কি, বার্ষিক মহাপূজা কি, জয় বাবা।
पगला की, भवार भवानी की, भवार सभा मंदिर की, भवार भवदल माई की, अबोर अबोर गुरु महाराज की, भवार साधना संगीत की, वार्षिक महापूजा की। বার্ষিক মহাপূজার সন্ধ্যা আরতি মাত্র সমাপ্ত হলো। আপনারা যে যেখানে আছেন সেখানে থাকুন। এখন আমাদের ভোগ নিবেদন হবে, তারপরে প্রসাদ ওখান থেকে শুরু হয়ে যাবে। যদিও সকাল থেকেই ভোগ সব সময়তেই চলছে, প্রসাদও দেওয়া চলছে, তাই প্রসাদ নিতে কারও কোনো অসুবিধা নেই। তবে আমরা চাই আপনারা যতক্ষণ আছেন পাগলের সান্নিধ্যে, মন্দিরের সান্নিধ্যে আপনাদের উপর তার কৃপা বর্ষণ হোক, সেই জন্য যতটা পারবেন এখানে থাকুন, এইটাই আশা করব। এরপরেই আমাদের ভোগ নিবেদন হবে। মায়েরা এবং বাবারা যারা আছে ভোগ প্রসাদ এখানে নিয়ে আসার জন্য চেষ্টা করো। আজকে আমাদের বড় আনন্দের দিন। যে দেখা যাচ্ছে ভবা পাগলা যে গৃহে জন্মগ্রহণ করেছিলেন সেই সাহা পরিবারেরই অনেকেই এখানে উপস্থিত। আমাদের নাটাগড় শ্যামাপদ সাহার বাড়ির মেয়ে এবং জামাই এবং তার ছেলে, তো তার সহধর্মিণী ভবার মদনমোহন মন্দির বাগুইহাটি, যেখানে আমরা 27 বছর আগে রাধামাতা আমাদের কৃষ্ণ প্রতিষ্ঠা করেছিলাম, সেই বাড়ির প্রতিমা এবং অন্যান্য বোনেরা সব এসে গেছে এবং বিভিন্ন জায়গা থেকে দূরাগত, কোথায় মুর্শিদাবাদ পূর্ণিমা এসেছে, এখানে আসানসোলের ঘটক বাড়ির অরুণ ঘটক লাইলি, দুর্গাপুর থেকে এসছে, বিভিন্ন জায়গা থেকে, দূর থেকেও অনেকেই এসেছে, মেদিনীপুর থেকে, এবং স্থানীয় তো আছেই। এটা বড় আনন্দের বিষয় যে আমাদের মধ্যে প্রবীণ নবীনের একটা মেলবন্ধন থাকে। যদিও আমরা দুটি সম্মেলন করি, দুর্গাপূজার পর একটা বিজয়া সম্মেলন করি কালী পূজার আগে রবিবার, আর 26শে জানুয়ারি সতীর্থ সম্মেলন। সেখানে পূজা পাঠের নৈমিত্তিক যেটুকু হয় সেটার সেটা তো হয়ই, তার চেয়ে বেশি আধিক্য থাকে আমাদের এই ভক্ত সমাগমের মধ্য দিয়েই ভাবের আদান প্রদানের জন্যে, নতুনের সাথে পুরনের মেলবন্ধনের জন্যে। আপনারা ওই প্রোগ্রামগুলো নিয়ে নেবেন। সামনে বৈশাখ থেকে 14 পর্যন্ত এই প্রোগ্রামের সব ব্যবস্থা। ও আমাদের মধ্যে আর একজন পূর্ণকর্মা জননী এসছেন। পূর্ণকর্মা জননী বলছে এই কারণেই, এই যে মাকে দেখতে পাচ্ছ আমাদের পানিহাটি যে তারানবাবুর ঘাটের কাছে লালবাড়ি বড়ি বিখ্যাত, সেই চট্টোপাধ্যায় বাড়ি, চ্যাটার্জি বাড়ি, সেই আমাদের বোলামা, তার 2 জন পুত্র সন্তান আছে, তার মধ্যে একজন সন্ন্যাসী, সে আমার খুব কাছের এবং ঘনিষ্ঠ, সে উত্তরাখণ্ডে হিমালয়বাসী, এবং তাকে আমি কৈলাসে আমার সাথে যোগাযোগ আছে, সেখানে তাকে সন্ন্যাস দিয়েছিলাম। এবং সে তার মা এখানে এসেছে, তার দিদি এসেছে এখানে, অতনু মহারাজ। অতনু মহারাজ বলি এই কারণেই, অধ্যাত্মানন্দ গিরি তার নাম, তার আগে অতনু এবং শান্তনু 2 ভাই ছোট, মায়ের সাথে যেত, পাগলের কোলে বসে পাগলের দাড়ি ছিল ছোট, সেটা নিয়ে ইয়ে করতো, বড্ড দুষ্টু ভাব। মা বলছে যে এরা এইরকম, পাগল বলছে ওদের চিন্তা তোমাকে করতে হবে না, আমি দেখে নেবো। তা একজন সাইবার ক্যাপের সাইবার পুলিশ অফিসার, লালবাজারে টপ পুলিশ অফিসার, আর একজন আধ্যাত্মিক জগতে সিভিল ইঞ্জিনিয়ার, যাদবপুর থেকে স্কলার স্টুডেন্ট, দিল্লিতে বাড়ি গাড়ি সব কিছু করা সত্ত্বেও সব কিছু ত্যাগ করে সে হিমালয়বাসী। তার সাথে সে আমাকে ভীষণভাবে শ্রদ্ধা করে, ভালোবাসে, এবং যখনই কলকাতায় আসে এখানে সে আসেই। সে এখন রুদ্রাবাস উত্তরকাশীতে আছে। তারই মা ভবার শিষ্যা, তার জন্য বলছে পূর্ণকর্মা জননী ছাড়া জগতে তো ভালো ছেলে মেয়ে হয় না। অনেকে বলে আমার ছেলে মেয়ে এইরকম, তখন পাগলের কাছে গিয়ে বললেও পাগল বলতো তুমি ওই বয়সে কীরকম ছিলে মা, ওই বয়সে তোমার বাবা কীরকম ছিল, এসব পাগল বলতেন। তা এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি।
এক সন্ন্যাসী আমেরিকায় গেছেন, তা সেখানে ভারতবর্ষের মহিমা তিনি বলছেন যে ভারতবর্ষে এত এত মহাপুরুষ জন্মগ্রহণ করে। তা সেখানকার সাহেব আমেরিকাবাসী তিনি বললেন, শুধু ভারতবর্ষেই পৃথিবীর মধ্যে স্থান পায়, আর কোনো জায়গায় কি মহাপুরুষরা অবতীর্ণ হন না? তিনি সেই মহারাজ তখন বললেন, আকাশের দিকে তাকিয়ে দেখো। তখন আকাশ দিকে একটা হেলিকপ্টার যাচ্ছিল। তখন বললে, সাহেব ওই হেলিকপ্টারকে এখানে নামাতে পারো? বলছে, এখানে কি হেলিকপ্টার নামতে পারে? এটা তো এয়ারপোর্ট না, রানওয়ে নেই, এখানে কি করে নামবে? এটা সম্ভব না। বলছে, সেই রকম পুণ্যবতী গর্ভা জননী ছাড়া সেই গর্ভে ভালো ছেলে মেয়ে জন্মায় না। মহাপুরুষগণ সেই রকমই, তারা সেখানেই পুণ্যগর্ভা জননীর কাছে আসে। ভারতবর্ষে সেই এয়ারপোর্ট আছে, পুণ্যগর্ভা জননী পুণ্যবান পিতামাতা আছে, তাই সেখানে ভারতবর্ষেই বেশি মহাপুরুষগণের আবির্ভাব হয়। ভবা পাগলা কি? ভবা পাগলা যে গৃহে জন্মগ্রহণ করেছিলেন সেটা বৈষ্ণব গৃহে ছিলেন। তাদের বাড়ির সবাই গিরিন সাধু, দেবেন সাধু, ভবেন সাধু ছিল। নাম কীর্তন করতেন ছোটোবেলা থেকে, কলকাতায় নতুন বাজারে আসতেন, সেখানেই আমাদের উদ্বোধনে সারদামার সাথে তার পরিচয় হয়। এরকম বহু ঘটনা আছে, তা আমরা যেগুলো জানি না। তবে ভালো মহাপুরুষদের কথাবার্তা ভালোভাবে যদি আমরা স্মরণ মনন করি, তাহলে আমাদের জীবন আনন্দময় হয়ে উঠতে পারে। যেমন চন্দন ঘষতে ঘষতে সুগন্ধ বেরোয়, খারাপ বিষটা ঘষতে ঘষতে যেমন দুর্গন্ধ বেরোয়, তেমন ঈশ্বরের নাম, ভালো মানুষের কথাবার্তা করতে করতে তুমিও ভালো মানুষ হয়ে যাবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। তাই আমাদের চিন্তা করতে হবে এই মনুষ্য জীবনের সার্থকতা যেন আমরা ভালোর দিকে যাই, কোনো নিন্দা চর্চা আলোচনার মধ্যে নয়। পাগল বলতেন, নিন্দুক করিবে নিন্দা তাহে কিবা ক্ষতি, অপমান নিতে হবে নিত্য মাথাপাতি, সবাই কে হতে পারে একই প্রকৃতি, তা না হলে হতো না ভাই দিবার রাতি। নিন্দুকরা তো নিন্দা করবে, তাদের কাজ ওইটা। সমালোচকরা সমালোচনা করবে, যারা কাজ করবে এদিক ওদিক তারা তাকাবে না, তারা কাজ করে সোজা এগিয়ে যাবে। এইটাই ভবার আদর্শ, এইটাই মহাপুরুষদের বাণী। আমরা তাদের বাণী মাথায় রেখে আমাদের জীবন যত সুন্দর হয়। মনুষ্য জন্মে পৃথিবীতে অনেক জীব জগৎ আছে, অনেকের জন্মগ্রহণ হয়, পশু পাখি কীট পতঙ্গ সবারই জন্মসূত্রে তারা তার চরিত্র পায়। একটা পাখি তার চরিত্র পায়, তার বাচ্চাকে খাওয়াতে হবে, স্নেহ ভালোবাসা করতে হবে, খাবার এনে মুখে করে ঠোঁটে করে বাচ্চাকে খাওয়াতে, মাথা ঠোঁট দিয়ে তার বাচ্চাটাকে আদর করছে, চুল মাথা টুকরিয়ে দিচ্ছে। একটা কুকুর প্রভুভক্ত হয়, ঘ্রাণ শক্তি, স্বল্প নিদ্রা, স্বল্প আহার, তাই সে প্রভুভক্ত হয়। তাই আমাদের এই পশুত্ব থেকে তপস্যার দ্বারা, সৎ গ্রন্থর দ্বারা, সৎ আলোচনার দ্বারা, মহাপুরুষের সৎসঙ্গের দ্বারা আমরা মনুষ্যত্ব লাভ করতে পারি। এবং মনুষ্যত্ব লাভ যাদের হয়, যারা সৎ আলোচনা পেয়েছে, সৎসঙ্গ পেয়েছে, তাদের দেবত্ব লাভ হতে দেরি লাগে না। তাই মনুষ্য এই পৃথিবীতে তিনটে জিনিস দুর্লভ, একটা হচ্ছে মনুষ্য জন্ম, একটা হচ্ছে সৎসঙ্গ মহাপুরুষের সঙ্গলাভ, তৃতীয় হচ্ছে ঈশ্বরত্ব লাভ বা তাকে উপলব্ধি করা। যার প্রথম দুটি হয়েছে তারা তৃতীয়টা ঈশ্বর লাভ এবং তার সান্নিধ্য পৌঁছাতে পারে। তাই আমাদের সবারই উচিত, আমাদের যেটুকু সময় প্রতি ক্ষণে প্রতি পলে পলে আমরা যাচ্ছি মৃত্যুর দিকে, আমরা ভেবে দেখি না যে কালকে কী হবে, আজকে কী হবে। রাত্রে ঘুমিয়ে থাকলাম, নাও উঠতে পারি। অনেকে ছোট বাচ্চা অল্প বয়সে মায়ের কোলে মারা যাচ্ছে, আবার একজন বৃদ্ধ সে মরছে না। কেন মরছে না, কেনই হচ্ছে না? তার নাম যদি করা যায়, দেখা যাবে তিনিই আমাদের মধ্যে এই পশুত্ব থেকে মনুষ্যত্বে এবং মনুষ্যত্ব থেকে দেবত্বে আমাদের উন্নত করতে পারবে। ভবা পাগলা এই কলিযুগের একজন বিরল মহাসাধক। তার গানের মধ্য দিয়ে, তার নামের মধ্য দিয়ে অল্প সময়ের মধ্যে মানুষকে অতীন্দ্রিয় রাজ্যে পৌঁছাতে পারে। তাই তিনি গানের মধ্য দিয়েই বলেছেন, গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন মন্ত্রতন্ত্র লাগে না। আমরা গানের মধ্য দিয়ে তার আদর্শ, তার বাণী আমরা পেতে পারি এবং আমাদের জীবনে সেইটা যেন পালন করতে পারি। শুধু মুখের কথা নয়, বাণী পড়লাম খুব সুন্দর লাগাতো, গান হলো হাতে দিলাম খুব ভালো গান তো, কিন্তু আমরা যা মনে আছে তেমনি বাড়ি গিয়ে দেখি কালকে যে অনিষ্ট কাজ করেছি, অন্যায় কাজ করেছি, সত্য মিথ্যা ব্যভিচারী, সেগুলো আবার পরের দিনও তাই করছি। তাই আমাদের প্রতিদিনই চিন্তা করতে হবে, রাত্রে শোবার আগে আত্মসমালোচনা করে আমরা যেন একটা একটা করে পরিষ্কার হতে পারি, একটা একটা করে যেন আমরা কপটচার, অসত্য পদে,
অসংলগ্ন বৈপরীত্য ভাব থেকে সত্যের পথে এগোতে পারি। সত্য কলির তপস্যা একমাত্র সত্য এবং তার নাম, সেটা যদি আমরা না করি, আমরা যাই করি না কেন, ফুল পেলপাতা চোখের জল তার কোনো দাম নেই। ভবা পাগলা বলতেন ভাবগ্রাহী জনার্দন, তিনি ভাব গ্রহণ করেন। তাই আমাদের ভাব উচ্চ হতে হবে। যত তোমার উচ্চ ভাব, যত তোমার মন প্রসারিত, যতজনকে তোমার আপন করবে, যতদূর তোমার মন চলে যাবে, ততদূর তোমার সাম্রাজ্য, তোমার রাজত্ব। ভবাপালা দেখো দেহে নেই, কিন্তু পৃথিবী জুড়ে তার নাম, তার রাজত্ব চতুর্দিকে। আমরা ভবার কাছে ছিলাম ছোট থেকে, ছাত্র অবস্থা থেকে। রাধামা যেমন, তা আমরা তো সব কিছুই ছেড়ে এসেছি, কিন্তু তিনি তো অপূর্ণ জাগতিকভাবে কিছু রাখেন না। অনেক বলে তার নাম করলে সময় নেই, আমার সংসার জীবনযাত্রা নির্বাহ হবে না, রোজগার হবে না, এটা ভুল ধারণা। তার নাম যেই, যার জগতে যার জন্য তুমি এসেছো, তাকে ডাকলে সেই পিতৃদেবকে যদি আমি সঙ্গে নিতে পারি, তার ধন সম্পত্তি তো আমারই হবে। আমাদের দেখো এই 4-5টা আশ্রম, 4-5টা গাড়ি, এত আমাদের আশ্রমের 25-30 জন, 4টে জায়গায় 4টে ফ্যামিলি এবং ভক্ত ব্রহ্মচারীরা আছে। দিবারাত্র নাম আনন্দের মধ্যে কাটছে। কেন কাটছে? এর তো কারণ আছে। ভবপাগলা কিছুই ছিল না, কিন্তু তিনি এই আনন্দের মধ্যে, আনন্দ সাগরে ডুবে থাকতেন। তাই আমরা চাইব আপনারা এই অমৃতের আস্বাদন দিন, মনুষ্য জন্মের বিস্তার ত্যাগ করে আমরা যেন ঈশ্বরের পথে যেতে পারি, তার নাম গানের মধ্য দিয়ে মুখরিত হয়ে আমাদের জীবন যেন সার্থক লাভ করে। এই বলে আমার সংক্ষিপ্ত বাক্য এখানেই সমাপ্ত করব। আমাদের মধ্যে এই কিছুক্ষণের মধ্যেই আমাদের মোহিত কেনারাম হালদার আসার কথা। সুবিধ দেখো তো এসে কি না, আমাদের আরতির পরেই এসে গেছে। আচ্ছা, আমাদের আরতির পরে যে ভোগ নিবেদন হচ্ছে, এবার আমাদের পঞ্চফল বলিদান শুনলেই অনেকে আটকে ওঠে। আরে ভবপাগলা বলতে নিজেকে বলিদান করো, তার উপরে দিয়ে দাও, কাম ক্রোধ লোভ মায়া মোহ ত্যাগ করো। তাই এটাই হচ্ছে বলিদান। তাই আমাদের বলিদান পঞ্চফল বলি, আদা, কলা, শশা, আখ, কুমড়া, এগুলোরও নানা রকম ব্যাখ্যা আছে। আমি জবাবা পত্রিকা ভবপাগলা থাকতে বার করেছিলাম, এবং তার মধ্যে সেগুলো আমরা তার ব্যাখ্যা, ভবার যে নির্দিষ্ট ব্যাখ্যা, সেগুলো আমরা তার মধ্যে লিপিবদ্ধ করেছি। আপনারা এই বলি শুনলেই মানুষে আটকে ওঠে। আর বলিদান কাকে বলে? নিজেকে তার উপরে সমর্পণ করো, তাকে বলিদান করো। তুমি যতটা তাকে দেবে, তিনি ততটাই তোমাকে দেবে, তার চেয়ে বেশি দেবে। তুমি 1 পথ যদি তার দিকে এগিয়ে যাও, 10 পথ তিনি এগিয়ে আসবেন। তার আমরা দেখা যায় নিজের ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, পরিবারের জন্য জন্মদিন হোক, বিয়ে হোক, লক্ষ লক্ষ টাকা খরচ করে খাসির মাংস, চিকেন, অমুক তমুক অনেক কিছু, এলারি কারবার, লক্ষ লক্ষ টাকা, 700, 1000, 2000 টাকা প্লেট। কিন্তু যখনই ঠাকুরের জন্য একটা কলা কিনবো বা শশা কিনবো, ওটা কত দাম? বলছে 12 টাকা। কেন 10 টাকার আছে না? বলছে একটু কমা আছে। বলছে কমাটাই দিন। তো ভগবান সেই তোমাদের কমাটাই দেবে। যদি আমাদের ভালোটা থাকে তাহলে আমরা ভালোটাই পাবো, আর যদি কমাটা দাও তাহলে তোমার কপালে সে কমাটাই তো আসবে, তাই না? তাতে আমাদের এই কুণ্ঠাবোধের জন্য আমাদের অবস্থাটা এইরকম হয়ে দাঁড়িয়েছে। তা আমরা চাই আমাদের মন যেন প্রসারিত হয়, এবং ঈশ্বরের সন্তান আমরা সবাই। আমার মধ্যে যিনি আছেন, তোমার মধ্যে তিনি আছেন। আত্মা অবিনশ্বর, সবার মধ্যে একই আত্মা। সবাই ভান বন্ধু, চোর দস্যু ডাকাত ভালোবাসা প্রত্যেকের মধ্যেই দিতে হবে। তার কারণ সূর্যদেব কাউকে চোরকে আলাদা আলো দেয় না, আকাশ বাতাস জল কাউকে আলাদা দেয় না। তাই সবারই জন্য যে ঈশ্বরের সব কিছু সৃষ্টি, তাই সবাইকে আপন করতে হবে। দেখা যাবে তারা যদি কোনো কিছু হয়, খারাপ হয়, আস্তে আস্তে তার সংশোধন হতে বাধ্য হবে। ভবপাগলা বলতেন কোনো মানুষ যদি খারাপ হয়, প্রতিদিন সকালে তুমি যদি সজ্জন হও, প্রতিদিন সকালে তাকে দেখা মাত্র প্রণাম করবে। 10 দিন প্রণাম করে দেখবে সেই মানুষটা পরিবর্তন হয়ে গেছে। সে বলে যে এই আমি তো এইরকম, আমাকে কেন প্রণাম করছে, আমি তো এইরকম না। তাহলে আমি তো কোনটা বোধ হবে তার? তখন দেখাবে যে তাই পরিবর্তন হয়। তাই আমরা সবাইকেই নিয়ে চলি, সবাইকে সাথে মিশতে চাই, সবারই সাথে ভালোবেসে। কিন্তু আমাদের সময় সুযোগ অল্প। তাই আপনারা যখন আসবেন একটু দয়া করে আমাদের টেলিফোন করে এবং সময় বুঝে আসবেন। সবাইকে আমরা সময় দেব, কথা বলবো। ছোট্ট সংসার, 2-1 জনকে নিয়ে আমরা ব্যতিব্যস্ত হয়ে যাবি। গোটা পৃথিবীটা যিনি চালাচ্ছেন, সমস্ত গ্রহ নক্ষত্র যিনি চালাচ্ছেন, বা তার গণ্ডিটা চিন্তা করো তো, তার কাছে কেন আমরা মানে কীরকম আমাদেরই। কিন্তু আমাদের অহংকারের মাত্রা এমন বেশি যে ভাইয়ে ভাইয়ে কাছাকাছি থাকলেও একটু যদি সুতো, একটু যদি জমি 1 হাত আধ হাত হয়, মারামারি কাটাকাটি আরম্ভ হয়ে যাবে। দেখা যাচ্ছে আরে কে কার জায়গা, কে কার পৃথিবী। তো তার যেদিন সময় আসবে হুট করে তুমি চলে যাবে, আবার হুট করে তিনি টেনে নেবেন। তাই আমাদের সৎকর্ম করতে হবে। সৎ অসৎ আমরা সবাই বুঝি না এমন কেউ না। একজন চোর ডাকাত, সে ডাকাতি করে, চুরি করে, কিন্তু চায় তার ছেলেকে
সে বলে ভালো মানুষ হও বাবা, তুই ভালো স্কুলে তোকে আমি পড়াতে চাই, আমি যা হয়েছি তুই যেন এই পথে না আসিস। দেখো তার জ্ঞান আছে কিন্তু, তাই না? তা আমাদের সেইরকম আমাদের সবারই জ্ঞান আছে, আমরা সবাই জ্ঞান পাপী। তাই ভবাপাল বলেছেন, পাপীর তরে আসেন ভগবান, ভক্তের তরে নাই প্রয়োজন, শোনো গো বিশ্বপ্রাণ, এ ব্রহ্মাণ্ডে কাণ্ডে কাণ্ডে ভক্ত মুখে তার গুণগান। তাই বহু পাপী এক ভগবান, যুগে যুগে হয় হতি স্থান। এই বহু পাপী জগতে আসে, কিন্তু তাদের টানেই, ভক্তের টানে না, তাদের টানে তাদের উদ্ধারের জন্যেই। তখন মানে আমাদের অধর্ম জগতে আসে, পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম, তখনই তিনি আবির্ভূত হন জগতে। তাই আমরা মা এই দাঁড়াতে অসুবিধা হলে তুমি নিচে দাঁড়াও। দেখো মায়ের অনেক বয়স, কিন্তু কত বয়স? 86। আমি তো 86 বলে দিয়েছি, না জেনেই, কি করে জানলাম? যাই হোক, মায়ের বয়স 86, দেখো দাঁড়িয়ে আছে, এই ভালোবাসার টানের দাঁড়িয়ে আছে। আমাকে পুত্রবধ দেখে, তার ছেলেও সন্ন্যাসী, হিমালয়বাসী, সেও মানে সবসময় সাধন ভোজন নিয়েই থাকে। তার কোনো কপোদ্যোগ শূন্য চলাফেরা করে গোটা পৃথিবী, কিন্তু তার কোনো অসুবিধা হয় না। আমরা ভাবি যে আমরা কি করে পাবো, এখান থেকে যাবো, অটো পাবো তো, কাছে পয়সা আছে কি না, কী করে চলবো? কিন্তু আমি তাকে দেখেছি, এখান থেকে বেরোলো তো গাড়ি দাঁড়িয়ে গেল। একজন বলে আপনি কোথায় যাবেন? বলে আমি খেয়াঘাটে যাবো। বলছে আমার এখানে যাবো। খেয়াঘাটে গেছে, সেখানে বলছে মানে খেয়া পার হবে, ওই একজন বলে আপনার টিকিটটা আমি কেটে দেবো। এইগুলো আমি স্বচক্ষে দেখি যে ঈশ্বরের উপর যিনি সারেন্ডার করেন, তিনি সার্ভেন্ট হয়ে তার কাজ করেন। ভবাপালা বলতেন, তুমি সারেন্ডার করো, তিনি সার্ভেন্ট হয়ে তোমার কাজ করবেন। আরে তাড়াতাড়ি ভোগ লাগা, দেরি করিস না। আরে শ্রীকান্ত সব হয়ে গেছে, তাহলে এই বাজাও, একটু বাজাও, তাড়াতাড়ি বাজাও, তাড়াতাড়ি বাজাও। জয় বাবা, হরি হরি বল। ভবাপাগলা যখন জীবদ্দশায় ছিলেন, বলিদান করাতেন, তখন মায়ের দিকে তাকিয়ে যে বলিদান করত, তার উদ্দেশ্যে হাতটা একটা ইঙ্গিত দিতেন, তখন সে বলি করত। তার ছবি কুগুলা নিবাসী শঙ্কর দে একটা তুলে রেখেছিলেন। তা সেই ছবিটা আমরা সামনে ধরব। তিনি তার নির্দেশেই যেন বলি হচ্ছে, তাই ছবিটা আমাদের তিনি দিয়েছেন। ভবাপালের কাছে যতদিন আমি ছিলাম ছাত্রাবস্থা থেকে, আজকে বহু ছবি চারিদিকে যায়, সুপার কম্পোজ করে নানা রকম ভাবে ভক্তরা বিলি করে। 99% ছবি আমি তৈরি করেছিলাম, কিন্তু সৌজন্যমূলক তাদের চিন্তাধারা থাকে না। সুপার কম্পোজ করে কেউ শোভাযাত্রায় যা দেখাচ্ছে, কেউ অন্য জায়গায় যাচ্ছে, কিন্তু হাজার হাজার ছবি সেই আমলে কেউ ছবি তুলত না, সংরক্ষণই করতো না। শুধু তাই নয়, তিনি যে গান লিখতেন সঙ্গে সঙ্গে আমি লিখে রাখতাম। তাই তার গানের যে পাণ্ডুলিপি আছে কালনাতে, সেগুলো আমার কাছেই আছে, আমি লিখে রেখেছি সঙ্গে সঙ্গে। এবং লেখা সম্ভব না হলে সঙ্গে সঙ্গে সেই সময় পত্রিকা চালাতাম, পত্রিকা থেকে ছাপিয়ে দিতাম। তা সেই ছবি, একটা ছবি শঙ্করদের ওখানে ডিএনবি বলে একজন ছিলেন, তিনি তুলেছিলেন, বীরেন্দ্রনাথ বিশ্বাস। সেইটাই আমরা দেখাবো, তোমরা সেই ছবিটা দেখলেও বুঝতে পারবে ভবাপাল কিরমভাবে ইঙ্গিত দিতেন। জয় ভবা।
ওরে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল নিতে একলা যে ওরা। ও রাধে ও রাধে, সবাই মিলে একসাথে তালে তালে, একটু তালে তালে হবে কেমন? সবাই মিলে রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। ওহো, সবাই মিলে তালে তালে। কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই, কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই, আনবো না মন তোলা হয় গেলে যমুনাই। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। কৃষ্ণের ভালোবেসে তোমায় হলো যে বদনাম, কৃষ্ণের ভালোবেসে তোমায় হলো যে বদনাম, ভালোবাসা টানে পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে, আস্তে আস্তে আস্তে। তো বলছে যেখানে হয় হরিনাম সংকীর্তন সেটা হলো মধুর বৃন্দাবন মাগো। তাই সবাইকে বলবো একটু তালে তালে কেমন? আজ এখানে আমার গোবিন্দ বিরাজ করছেন ভবা বাংলার পাশে। তাই বলছে যার মধ্যে আছে 16 নাম 32 অক্ষর সেই হচ্ছে আসল ধনী। তো সবাইকে দুটি হাত দিয়েছে, তো সবাই মিলে রাধারানী নামে জয়ধ্বনি দেবো এবং ভবা পাগলার নামে জয়ধ্বনি দেবো কেমন? বলো ভবা পাগলা কি, ভবা পাগলা কি, ভবা পাগলা কি, রাধারানী কি, রাধারানী কি। সবাই মিলে দুটি বাহু তুলবেন কেমন? ও রাধে 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 ও রাধে। সবাই মিলে তালে তালে হোক না, আবার কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই, কালার বাসি তোমার হাসি কায়রা ফেরে হাই, আনবো না মন তোলা হয়ে গেলে যমুনাই। ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। বলো রাধে 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 রাধे রাধे राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो। बोलो राधे राधे जपा करो कृष्ण नाम
नाम रस प्रिया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे 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 আমি কি আসবো নিচে সবাই মিলে একটু তালে তালে হবে কেমন আমার মায়েদেরকে বলবে একটু তালে তালে হবে কেমন দুটি হাত এক জায়গায় করে কেমন একটু তালে তালে সবাই মিলে আমার মায়েদেরকে বলবো দুটি হাতে এক জায়গায় করে কেমন একটু তালে তালে হবে সবাই মিলে দাদা ভাইদেরকেও বলবো বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি राधा रानी है महारानी महिमा की सब जरा जानी सबाई मिले ताले ताले राधा रानी है महारानी महिमा की सब जरा जानी कृपा दृष्टि बरसाया करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो बोला भवा पगला की राधा रानी की भवा पगला की राधा रानी की সবাই মিলে একটু তালে তালে হবে क्या बात ओहो राधे दिन की तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति तो বলছে কি সর্বকাজে কিন্তু আগে রাধা রানীকে আশ্রয় করতে হবে বাবা তারপর বিষয় মিলবে তাই তো তো বলছে রাধে दिन की तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति তো রাধা রানীকে আগে বুঝতে হবে তারপর গোবিন্দর দর্শন পাওয়া যাবে তাই গানের ভাষায় বলছে राधे दिन की तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति कृपा दृष्टि बरसाया करो कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो बोलो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो राधे 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 जपा करो बोलो कृष्ण नाम रस प्रिया करो बोलो राधे 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 सबाई मिले राधे 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 बोला भवा पगला की